স্বপ্ননিবাস আমরা ইসলামী আমল বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই জায়গায় আসছি, আমাদের নিজের সংগঠন থেকে আমরা ত্রাণ নিয়ে আসছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই এত মেহনত কবুল করুন, সবাই দোয়া করবেন। আরেকটা বিষয় ভাই আপনারা শেয়ার করে দিবেন, আমাদের এই মহল্লায় ছোট ছোট বাচ্চাগুলোও দেখেন কি পরিস্থিতি, এরা কেউ ঘর থেকে বের হতে পারতেছে না, প্লাস এখানের বাজার ঘাটও সব বন্ধ। হ্যাঁ, বাজার করে খাবে এরকম সিস্টেম নাই। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে স্যালাইনের প্রয়োজন, পানিরও প্রয়োজন, এবং এই এলাকায় দেখলাম অনেক অনেক জায়গায় বিশুদ্ধ পানির প্রয়োজন সবচাইতে বেশি। আমাদের সংগঠন যেন আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে রাখে, আমরা যেন খেদমত করতে পারি। পাশাপাশি যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা বেশি শেয়ার করবেন। এই এলাকার ঠিকানা আপনি আরেকবার বলে দেন, তারা জন্য আপনি আরেকবার বলে দেন। আমাদের এলাকার ঠিকানা এটা হইল নোয়াখালী জেলা, নোয়াখালী জেলার এটা সদর উপজেলা, আর সদর উপজেলার এটা হইল 6 নং ইউনিয়ন, নোয়াখালী ইউনিয়ন। আর নোয়াখালী ইউনিয়নের এটা হচ্ছে 1 নং ওয়ার্ড আব্দুল্লাহপুর। শুধু আব্দুল্লাহপুর নয়, একেবারে আমাদের 6 নং ইউনিয়নের পুরাটাই বিপন্ন অবস্থায়। আমাদের পাশে এসবাড়ি আছে, বিশেষ করে 8 নং ওয়ার্ড। আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা একটু শেয়ার করে দিবেন। আর পাশাপাশি দেখেন, আমরা দেখাইতেছি এখানে বাচ্চাদের, মহিলারা নিয়ে খুব অসুবিধার মধ্যে, বাজার খারাপ সব বন্ধ, এরা মনে করেন ঘর থেকে বেরিয়ে হইতে পারতেছে না। আর এখানে এমন একটা অবস্থা, নৌকাও চলাচল নাই। প্রয়োজনে উঁচা করেন। 11 12 সুন্দর মতো ভাই, আপনি কি দরকার? 13। আচ্ছা ঠিক আছে, হুজুরেরই এনে বেড়ে গেল। এই যে দেখুন, উনি ওই যে বাসা থেকে বের হয়েছে। এটা আমরা এখন বর্তমান নোয়াখালী প্রায় নোয়াখালী সদর 6 নং ইউনিয়ন, 6 নং নোয়াখালী ইউনিয়নে আসছি। অবস্থা, আমি কোমর পর্যন্ত পানি আমার হয়ে গেছে। এখানে মোটামুটি ভাবে 9টা ওয়ার্ড, এই 9টা ওয়ার্ড উনি ঘর থেকে বের হইতেছে। দেখুন 9টা ওয়ার্ডে এরকম মনে করেন পানি, আরো ঘর তো ডুবে গেছে। অনেক কষ্টে এরা আছে এই জায়গার মধ্যে। এই জায়গার এলাকার ভাইয়েরা যারা আছে, শিশু বাচ্চারা আছে, কিছু গর্ভবতী মহিলারও এই জায়গায় আছে। এই জায়গা অনেক বড় একটা গ্রাম, এই পুরো গ্রামটাই ডুবে গেছে। মানুষ ঘর থেকে বেরো হইতে পারতেছে না, রান্না বান্না করতে পারতেছে না। প্লাস আমরা যারা ঢাকার থেকে ত্রাণ নিয়ে আসতেছি, হ্যাঁ, তারা আমরা বেশিরভাগই ফেনী বা ওইসব অঞ্চলে যাইতেছি। আসলে নোয়াখালীর আশপাশে যে এলাকাগুলি, গ্রামগুলি, এগুলো ডুবে গেছে। গতকালকেও এখানে বলে, গত পরশু দিনও পানি এখানে কম ছিল। এই গতকালকে রাত থেকে এই পর্যন্ত পানি হয়ে গেছে। এতদিনে এই এলাকার মানুষগুলো ঘরেই ছিল, এখন আর ঘরে থাকার পরিবেশ নেই। সবাই ঘর থেকে বের হয়ে অনেকে আশ্রয় কেন্দ্রে গেছে, অনেকে এখন যাওয়া শুরু করছে। যাই হোক ভাই, এই আমরা যেখান থেকে ত্রাণ নিয়ে আসতেছি, আমরা এই লোকেশনটা একটু নেওয়ার পর আমরা এই জায়গায় আসি। এই জায়গার মধ্যে ত্রাণ এখনো পৌঁছাই নাই। আমরা ছোট্ট একটা সংগঠন, এই সংগঠনের মাধ্যমে আমরা এই জায়গায় আসছি। আইসা আমরা কিছু ত্রাণ। আপনাদের সংগঠনের নাম বলে দেন। আমাদের সংগঠনের নাম আল কারিম স্বপ্ননিবাস। আমরা ইসলামী আমল বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই জায়গায় আসছি, আমাদের নিজের সংগঠন থেকে আমরা ত্রাণ নিয়ে আসছি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই এত মেহনত কবুল করুন, সবাই দোয়া করবেন। আরেকটা বিষয় ভাই আপনারা শেয়ার করে দিবেন, আমাদের এই মহল্লায় ছোট ছোট বাচ্চাগুলোও দেখেন কি পরিস্থিতি, এরা কেউ ঘর থেকে বের হতে পারতেছে না, প্লাস এখানের বাজার ঘাটও সব বন্ধ। হ্যাঁ, বাজার করে খাবে এরকম সিস্টেম নাই। এখন এখানে পর্যাপ্ত পরিমাণে স্যালাইনের প্রয়োজন, পানিরও প্রয়োজন, এবং এই এলাকায় দেখলাম অনেক অনেক জায়গায় বিশুদ্ধ পানির প্রয়োজন সবচাইতে বেশি। বিশুদ্ধ পানির বেশি প্রয়োজন। আপনারা এটা শেয়ার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই জায়গায় প্রয়োজন ওই জায়গায় সবাইকে আমাদের খেদমত করার তৌফিক দান। আমিন। শেয়ার করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যেই জায়গায় প্রয়োজন ওই জায়গায় সবাইকে আমাদের খেদমত করার তৌফিক দান। আমিন। নিতে পারবেন ভাই।
এই এলাকাটা মানে এই পুরা এই এলাকা কয়টা গ্রাম আছে? আমাদের এটা হইলো 6 নং ইউনিয়ন। এটা হইলো নোয়াখালী জেলা, নোয়াখালী সদর উপজেলা 6 নং ইউনিয়ন। আর 6 নং ইউনিয়নের এটা হইলো 1 নং ওয়ার্ড আব্দুল্লাহপুর। এটা মানে এই 6 নং যে ওয়ার্ড, 6টা যে ওয়ার্ড, সবই 9টা ওয়ার্ড, 9টা ওয়ার্ড সব 9টা ওয়ার্ড ডুবে গেছে পানিতে। হ্যাঁ, এখানে বিপন্ন অবস্থায় আমরা দেখেন, এই যে আর একটু সামনে আসুন তো পানি, এই যে সামনের দিকে দেখুন। আমরা ভাইরা দেখেন আল্লাহর বান্দারা কত কষ্ট করতেছে। আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি ভাই, ঢাকা যারা আছি ওইদিকে এটা পুরাই গ্রাম, এটা পুরাই গ্রাম, প্রত্যেকটা ঘরের মধ্যে এটা আমরা অবস্থা খুবই খারাপ। তো ভাই এই জায়গাটা ত্রাণ আগে পরে তো নিয়ে আসে না, এখানে এখন পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই। আল্লাহ পাকের শুকরিয়া। ওইটা কি কবরস্থান ডুবে গেছে? যে এটা কবরস্থান ডুবে গেছে। এই কবরস্থানের অবস্থা। মরে যায়, আমরা যে তাকে কবর দিব, কবর দেওয়ার মতো পর্যন্ত আমাদের কাছে মাটি নাই। আমাদের কাছে এই যে দেখেন, যত দিকে তাকাইবেন পানি আর পানি। আমরা কবর দেওয়ার পর্যন্ত আমাদের কাছে দেখেন। আমরা মোটামুটি এখানে আমি অর্ধেক হাডু আমার মানে প্রায় মোটামুটি আমার হাডু গাইড়ে গেছে। তো ভাইরা বলতেছে ওদিকে যাওয়াটা আরো রিস্ক, ওদিকে বলে প্রায় বুক পর্যন্ত পানি। তা আমরা তো পোশাক নিয়ে আসিনি। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা একটা ছোট্ট একটা সংগঠন, আমাদের আলকালীন স্বপ্ন নিবাস সমিতির পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ ব্যবস্থা করে এই জায়গায় আসছি। আমরা অনেক ঠিকানা নিয়ে আসছি যে আমরা নিজে যাব, যে আমরা নিজে পরিদর্শন করে বাড়ি বাড়ি যেয়ে আমরা দেখবো কি অবস্থা। তো আল্লাহ পাক আমাদের সঠিক জায়গায় নিয়ে আসছে। এইখানে আগে পরে ত্রাণ কেউ নিয়ে আসেনি, ফার্স্টে আমরাই নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই সংগঠনটা যেন আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আমাদেরকে দাঁড়িয়ে রাখে, আমরা যেন খেদমত করতে পারি। আর পাশাপাশি যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা বেশি শেয়ার করবেন। এই এলাকার ঠিকানা আপনি আরেকবার বলে দেন, তারা জন্য আপনি আরেকবার বলে দেন। আমাদের এলাকার ঠিকানা এটা হইলো নোয়াখালী জেলা, নোয়াখালী জেলার এটা সদর উপজেলা। আর সদর উপজেলার এটা হইলো 6 নং ইউনিয়ন, নোয়াখালী ইউনিয়ন। আর নোয়াখালী ইউনিয়নের এটা হচ্ছে 1 নং ওয়ার্ড আব্দুল্লাহপুর। শুধু আব্দুল্লাহপুর নয়, একেবারে আমাদের 6 নং ইউনিয়নের পুরাটাই বিপন্ন অবস্থায়। আমাদের পাশে এসবালি আছে, বিশেষ করে 8 নং ওয়ার্ড। আপনাদের কাছে রিকোয়েস্ট, এটা একটু শেয়ার করে দিবেন। আর পাশাপাশি দেখেন আমরা দেখাইতেছি এখানে বাচ্চাদের, মহিলারা নিয়ে খুব অসুবিধার মধ্যে, বাজার খারাপ সব বন্ধ, এরা মনে করেন ঘর থেকে বেরিয়ে হইতে পারতেছে না। আর এখানে এমন একটা অবস্থা, নৌকাও চলাচল নাই, একটা যে অটো তাও চলাচল নাই। মানে পুরা এই এলাকা 9টা গ্রাম, 9টা গ্রামই পুরো ডুবে গেছে। তো আমিও পুরো ডুবে গেছি। যাই হোক, এই এলাকাটা পুরাই চলে যান, আমি তো এখনো হুজুরদের সাথে আছি। এখানে বেশিরভাগ অনেক কষ্টে আছে আমাদের ভাইয়েরা বোনেরা। আমাদের এখানে অনেক শুনলাম অনেক গর্ভবতী মহিলারা ওই জায়গায় আছে। এই জায়গার চিকিৎসার অনেক প্রয়োজন।
হ্যাঁ, ওষুধ পানিরও অনেক ব্যবস্থা। আমরা যে স্যালাইন নিয়ে আসছি, এখানে আসার পরপরই খালি স্যালাইন চাইতেছে, পানি চাইতেছে, বিশুদ্ধ পানি। যাই হোক ভাই, আমরা তো একটা ছোট্ট সংগঠন, তা আমরা এটা নিজের তরফ থেকে আমরা সংগঠন থেকে কিছু ত্রাণ নিয়ে আসছি। এই এলাকা আমরা দেখি কতটুকু পানি দেওয়া যায়, আমরা লিস্ট করতেছি, আমরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে লিস্ট করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এতটুকু ক্ষুদ্র এই সহযোগিতা আল্লাহ পাক কবুল করে নিল। পাশাপাশি এই গ্রামের প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক গাইবী সাহায্য করে এই মহামারী দুর্যোগ থেকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম। আমরা লিস্ট করবো। ভাই ওখানে কয়জনের লিস্ট হয়েছে? এখানে 11 জন 11 জন লিস্ট। ভাই ওই সাইডটা চলেন দিই। এই বাড়িতে ঢুকি আগে আমরা। এই বাড়িতে অনেক পানি বলে না, আমরা যেতে পারবো না। আচ্ছা, শোনা নাই কই ভাই, ভিডিওটা এখন অফ করেন। ভিডিও